সালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন, আমি ভিন্ন স্টাইলের ভিন্ন একটা রেসিপি নিয়ে আজকে আসছি। আমাদের যে ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্যবাহী শীতের পিঠা, সেটা একদম আমি অন্যভাবে করি। কারণ আমরা তো বিদেশে থাকি, প্রবাসে থাকি। প্রবাসে তো আমাদের কাছে যে চালের গুঁড়িটা ওটা পাওয়া যায় না। আছে একটা, আছে শুকনো চালের গুঁড়ি, ওটা একদম প্লেন দিলে আপনার পানিতে গোলানোর পর মানে ফ্যান আছে না, ফ্যানের মতো হয়ে যায়। ওটা দিয়ে কোনো পিঠা হয় না। আর একটা আছে, আপনি কল থেকে যদি চুড়াই আনেন, গুঁড়ি করে আনেন গোটা চালকে, এরপরে ওরা বেশি হয় মানে মোটা গোড়া গোড়া করে ফেলে, আর নইলে একদম প্লেন করে ফেলে, মিডিলে কোনো কিছু করতে পারে না। তাই আমরা এখানে মনের মতো পিঠাও খেতে পারি না। আমি এখন এই যে আমার একটা ছোট্ট একটা পাড়া আছে, এই পাড়ার ভিতরে ছোট্ট অর্ধেকটা একটা ফিল আছে। এই ফিলের ভিতরে আমি অল্প একটু দেখেন, প্রায় 100 গ্রাম চাল ভিজিয়ে নিয়েছি, আতপ চাল, চিকন চাল যেটা আছে ওটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই আতপ চালটাকে আমি এখানে পাটায় একটু একটু করে বাটবো। বাটার পরে এটা দিয়ে এভাবে ছেলে নিব। ছেলে নেওয়ার পর গুঁড়ি করব। গুঁড়ি করার পর অনেক প্রসেসিং, কষ্ট অনেক, কিন্তু খেতে ভীষণ মজা। যেহেতু আমাদের এটা একদম মানে জাতীয় খাবার, আঞ্চলিক খাবার, একদম মানে আমাদের ঐতিহ্যবাহী খাবার। এটা খেতেই হবে শীত আসলে, কোনো কথা নাই। আর আমি তো বিশেষ করে, আমি যদি আমার বাচ্চাদেরকে না দেখাই ওরা তো দেখবে না কখনো, তাই ওদের জন্য হলেও আমাকে সময় বের করে করতে হয়। এখন আমি এই যে এইভাবে বাটবো। বাটার পর গুঁড়ি করব। গুঁড়ি করার পর একটু আবার প্রসেসিংটা একটু লং, এরপরেও সমস্যা নেই। যখন ওরা খেয়ে বলবে মজা হয়েছে, তখন আমার এই কষ্টটা পুষিয়ে যাবে। এভাবে এভাবে করব। দেখেন, এই যে এই এতটুকু গুঁড়ি হয়েছে আমার, দেখছেন? একদমই এখনো ভিজা ভিজা লাগছে। তারপরে আমি এখানে এই যে লবণ, লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। আমি এখানে পানি দিয়ে দিব, একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে গোলাবো। বিসমিল্লাহ। একটু একটু করে পানি দিয়ে গোলাটাকে গোলাবো, যেহেতু আমার কাঁচা এই গুঁড়ি, পানি অত বেশি লাগবে না। একটু পানি দিয়ে দেখছেন। এখন আমি এখানে কি করব দেখেন, এই যে ডিম ভেঙে দিয়েছি। দুটো ডিম ভেঙে দিয়েছি এখানে। দুটো ডিম ভেঙে দিয়ে, আর কিছু লাগবে না, ডিম ভেঙে দিয়েছি, লবণ দিয়েছি। দেখেন, এভাবে করে নিয়ে আমি ডোটা রেডি করে নিব। এই যে দেখেন, আমার আরেকটু অল্প আরেকটু পানি লাগবে, অত বেশি না। ব্যাস, হয়ে গেছে। এখন আমি এভাবে এভাবে করে ডোটাকে মিক্স করে নিছে। কোনো রেস্টে রাখতে হবে না, এভাবে শুধু মিক্স করলে হয়ে যাবে। এখন আমি এখানে সাইডে রেখে আমি চুলাটা অন করে দিব। দেখেন ফ্রেন্ডস, আমি যখন 16 বছর আগে এই দেশে আসছি, আসার সময় আমি এই মাটির খোলাটা নিয়ে আসছি, দেখছেন? এটা আজকে 16 বছর আমি এখনো রাখছি। আর আমি মনে করি আমার মতো এত যত্ন কোনো কিছুর কেউ করে না। আজকে 16 বছর আমি এটার ভিতরে পিঠা বানাই, আমি খাওয়াই সবাইকে, আমিও খাই। দেখেন, আমি এখানে খোলার ভিতরে কোনো কিছুই দিই নাই, শুধু খোলাটা গরম করছি। মানুষের তেল দেয় বা এটা সেটা আমি কিছু ইউজ করে নাই। বিসমিল্লাহ বলে প্রথমটা দিয়ে দিব। বিসমিল্লাহ আল্লাহ। প্রথমটা দিয়ে দিছি। এখন আমি এটাকে একটু মানে সেট করে এভাবে একটু ইয়ে করে দিব। দেখেন, এইভাবে একটু করে। এটা আমাদের ঐতিহ্যবাহী পিঠা, ভীষণ মজার, দারুণ মজার। একজনে এক পিঠা বলে, একজনে এক এক নাম করে। এখানে ঢাকনা দিয়ে দিছি, 1 মিনিট পর আমরা ফিরে আসব। দেখেন, আমি এই যে এটা দিয়ে মানে তুলে নিব। দেখেন, মাশাআল্লাহ, 1 মিনিট হয়ে গেছে, নিজে নিজে উঠে যাচ্ছে। এই যে দেখেন দেখেন দেখেন, এই যে নিজে নিজে উঠে যাচ্ছে, আমাকে উঠাতে হচ্ছে না। খুব সুন্দরভাবে নিজে নিজে উঠে যাচ্ছে। এই যে দেখেন, আমাকে ধরতেও হচ্ছে না। এত লক্ষ্মী পিঠা কি হয়! এই যে দেখেন, উপর পিঠটা আমি দেখাই যে গরম গরম, কি সুন্দর। এভাবে আমি সবগুলাকে বানিয়ে নিব। আর একটা বানিয়ে দেখাই আপনাদেরকে।
এভাবে আস্তে আস্তে করে এইভাবে করে এই যে বাস ঢাকনা দিব, 1 মিনিট পর উল্টিয়ে নিব। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিব, এরপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। দেখেন এই যে হাঁসের মাংস রান্না করছি আমি, চীনা হাঁসের মাংস। চীনা হাঁসের মাংস দিয়ে সার্ভ করে, মানে চীনা হাঁসের মাংস দিয়ে খাবো। মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে, খেতে তো আরো মজা লাগবে। চীনা হাঁসের মাংস এই শীতে যদি থাকে হাঁসের মাংস, আর কি লাগে বলেন। এই যে 1 প্লেট হাঁসের মাংস দিয়ে একদম মানে আমাদের ঐতিহ্যবাহী পিঠা, আর কিছুই না লাগে। আর কি লাগবে বলেন, আমার মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। এখান থেকে আমরা খাবো। দেখেন কতটা লোভনীয় লাগছে, কতটা দারুণ লাগতেছে, ভীষণ মজা। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, দেখেন কতটা ভালো লাগছে। এই যে দেখছেন, মাশাআল্লাহ, দেখতে লোভনীয় লাগছে। আপনারা এইভাবে এই শীতে বানিয়ে খাবেন। বিসমিল্লাহ। হুম, একদম সেই। হুম, একদম সেই, রুট ঠান্ডা হয়ে গেল। যারা শুরু থেকে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শীতে বানায় খাবেন, সবাইকে খাওয়াবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভীষণ মজা, আশা করি মিস করবেন না। আল্লাহ হাফেজ।